আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় মিষ্টি আপুরা যারা দেখা শুরু করেছেন ভিডিওটি, ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। জানেন আপুরা, কিছুদিন ইচ্ছা হয়েছিল যে আপুদের সাথে প্রতিটা দিন ভিডিও শেয়ার করি, সেটা কিন্তু আপুদের জানিয়েছিলাম ভিডিওতে। তো এখন ইচ্ছা হচ্ছে যে কয়েকটা দিন পর পর আপুদের সাথে ভিডিও শেয়ার করি। তো মাঝে মাঝে যে কি ইচ্ছা হয় আমি নিজেই বুঝতে পারি না। আপুরা, হয়েছে কি, কখনো মনে হয় যে আমি অনেক বেশি পরিশ্রমী, আবার কখনো মনে হয় যে অনেক বেশি অলস। নিজেকে যখন যেই রূপে দেখি তখন তো সেটাই মনে হবে, তাই না আপুরা? আপুরা তো এখানে দেখতে পাচ্ছেন কি রান্না করছি। এখানে খিচুড়ি রান্না করব সবজি দিয়ে, সেই সাথে মটরশুঁটি দিয়ে। তো মটরশুঁটিগুলো ফ্রোজেন করা ছিল, সেগুলোই দিয়ে আজকে ভাবলাম যে খিচুড়িটা রান্না করে ফেলি। এগুলো কত বছরের, তো আমার তো জানাই ছিল না এগুলো ফ্রিজে আছে। তো বক্সটা খুলে দেখলাম যে কিছু মটরশুঁটি রয়ে গিয়েছে। মটরশুঁটির পরিমাণটা বেশি ছিল, তো সেটা রেখে দিয়ে কি হবে। মটরশুঁটির পরিমাণটা বেশি থাকলে সবগুলো মটরশুঁটি দিয়ে রান্নাটা করছি। সেই সাথে এখানে দিয়েছি গাজর, ফুলকপি, টমেটো। উপকরণগুলো যেহেতু সবজির বেশি আছে, এই জন্য ডালের পরিমাণটা কম দিয়েছি। তবে এখানে 2 রকমের ডাল দিয়েছি, মসুর ডাল এবং মুগ ডাল। সেই সাথে ভাতের চাল দিয়েছি। নরম খিচুড়ি যেহেতু আমার আব্বাজান পছন্দ করে না, সেই সাথে সবজি আছে, তো আরও দেখা যাবে যে অপছন্দ করবে। এই জন্য শুকনা করে খিচুড়িটা রান্না করব, সেই অনুযায়ী পানিটা দিয়েছি। তো কতবার যে আমার আব্বাজান জিজ্ঞাসা করেছে যে কি রান্না করছো, সবজি দেখেছে, সেই সাথে চাল ডাল দেখেছে, এই জন্য হয়তো। আমি তো আমার ছোট্ট আব্বাজানকে খুব বড় করে বলে দিয়েছি যে সবজি বিরিয়ানি রান্না করছি। তো এখন কি করব, এই জন্য এখানে অল্প করে বিরিয়ানি মশলাটা দিয়েছি। সেই সাথে শেষ পর্যায়ে এখানে ধনিয়ার পাতা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। খিচুড়ি রান্না করছি, টমেটো সালাদ করার জন্য টমেটোটা কেটে নিয়েছি। আর এখানে ঝাল করে ডিম ভাজি করছি কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে। বসন্ত যেহেতু চলে এসেছে, ঠান্ডা কিন্তু নেই, এটা বলতেই পারি। তবে অল্প স্বল্প শীতের সবজি কিন্তু এখনও পাওয়া যায়। তো যতটা পারছি শীতের সবজিগুলো এখনই খুব করে রান্না করা হচ্ছে। তো আর কিছুদিন পর এই যে শীতের সবজি দিয়ে কিন্তু খিচুড়ি খাওয়া হবে না। খিচুড়ি খেতে চাইলেও সেটা পারবো না, এই জন্য আজ রান্না করে ফেললাম। পছন্দ না করলেও আমার আব্বাজান মাঝে মাঝে তো রান্না করাই যায়। তাছাড়া সবজি তো বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর একটা খাবার। এখানে যে সবজিগুলো দেওয়া হয়েছে, মটরশুঁটি, গাজর, সেই সাথে টমেটো আছে। তো এগুলো সংরক্ষণ করা যায়, তো ইচ্ছা আছে এখনও যেহেতু পাওয়া যায় সংরক্ষণ করবো ইনশাল্লাহ। তাছাড়া এখন তো মটরশুঁটিটা খুব ভালো পাওয়া যাচ্ছে। তো টেবিলে পানিটা ছিল না, পানিটা এনে নিয়েছি। সকালে যেহেতু স্কুলের উদ্দেশ্যে বের হয়, বাইরে কিন্তু ঠান্ডা বাতাস থাকে। বাসায় ঠান্ডাটা না থাকলেও বাইরে সেটা খুব করে বোঝা যায়। তাছাড়া বাচ্চা মানুষ তো এই জন্য শীতের পোশাকটা পরে যায়। মাস্কও পরছে যেহেতু এখনও তার কাশির সমস্যাটা আছে। নতুন ছাত্র, তো এই জন্য কিন্তু স্কুল থেকে এখনও কিছু বলেনি। এই বছরের জন্য আর শীতের পোশাকটা নেওয়া হয়নি, স্কুলের কথা বলছি আর কি। ছোট্ট আব্বাজান আমার টুকটুক করে স্কুলের জন্য রেডি হচ্ছে, মাশাল্লাহ। বেশ অনেকটা সময় পর আমার প্রিয় আপুদের মাঝে আবার হাজির হয়েছি। তবে এই তো দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে তারপর হাজির হয়েছি। তো এখানে বেগুন আলু কেটে নিয়েছি আর মাছগুলো ক্লিন করে নিয়েছি। সেই যে বিখ্যাত বেগুন ভাজি, সেটাই করবো আজ। সাথে তো আলু ভাজিটা থাকবেই, মাছটাও ভাজি করে তারপর ভুনা করব। তো এই জন্য দুইটাতেই হলুদ, সেই সাথে লবণ, শুকনো মরিচের গুঁড়া, এগুলো আর কি মাখিয়ে নিচ্ছি। বেগুনে তো প্রচুর অ্যালার্জি থাকে, যেহেতু আমার অ্যালার্জির সমস্যা। তো কয়েকটা দিন ধরে দেখছিলাম যে ওষুধটা না খেলেও চলছে। তো ভাবলাম যে অ্যালার্জি হয়তো ভয় পেয়ে গিয়েছে, এত বেশি বেগুন খাওয়া হয়ে গিয়েছে এই বছর। কথাটা কিন্তু মজা করেই বলছি, তবে আমার দিক থেকে কিন্তু খুব উপকার হয়েছে।
অ্যালার্জি জাতীয় যে কোনো খাবার খাওয়ার পর ওষুধটা আমার খেতেই হয়। আপাতত বেগুন এই সবজিটা খাওয়ার পর অ্যালার্জির ওষুধ খেতে হচ্ছে না, এটি আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো এই তো আমার প্রিয় আপুরা বেগুনগুলো ভাজি করে নিচ্ছি, সাথে আলুও দিয়েছি। এদিকে ডাল রান্না করব, তো ডালটা এখন ক্লিন করে তারপর প্রেসার কুকারে সিদ্ধ হওয়ার জন্য দিব। ডালগুলো ভিজিয়ে রেখে তারপর যখন ডালগুলো ক্লিন করা হয় খুব সুন্দর কিন্তু ক্লিন হয়, সেই সাথে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখা হয়নি, এভাবে এখন রান্না করতে হবে। তো জারে ডালগুলো শেষ হয়ে গিয়েছিল, তো এই অবস্থায় আবার জারে নতুন করে ডাল রিফিল করে নিলাম। সবসময় যে এভাবে জারগুলো রিফিল করি তা কিন্তু নয়, মাঝে মাঝে দেখা যায় কি যে জারগুলো খালি হয়ে যাওয়ার পর সুন্দরভাবে ক্লিন করে রোদে শুকিয়ে তারপর সব কিছু রাখা হয়। তো বিথি আপু বলছিলেন, বিথি ব্লগস থেকে, মিম আপু তোমার লবণের জারটা অনেক কিউট, অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। তো এই তো এখানে কিন্তু বেগুন ভাজি এক সাইড হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিচ্ছি। প্রচুর তেল লাগে, একটু চালের গুঁড়া দিলে বেগুন ভাজিটা করতে তেল অল্প লাগে, তবে আমার ওইভাবে আবার ভালো লাগে না, চালের গুঁড়াটা পছন্দ না বেগুন ভাজিতে, সেই জন্য দেওয়া হয় না। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আমার আব্বাজানের সুন্দরভাবে ক্লাসগুলো হয়েছে। এখন কয়েকটা দিন স্কুলে অনুষ্ঠান চলছে, একটার পর একটা অনুষ্ঠান হতেই আছে। তো শিক্ষা সফর, সেই সাথে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আরও আছে পিঠা উৎসব। তো সব কিছু মিলে আমার আব্বাজান কয়েকটা দিন ছুটি পেয়েছে, লেখাপড়া থেকে একটু ছুটি আর কি। তো সাথে আমিও কিন্তু বাচ্চাদের সাথে, তো বাচ্চাদের মায়েদেরও লেখাপড়া করতে হয়। আলিফ সোনা তো এখন বোঝে না, ছোট, তো তার থেকে শখটা আমার একটু বেশি। সব কিছুতেই মনে হয় যে অংশগ্রহণ করাই ছেলেকে। তো শিক্ষা সফরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, তবে যেহেতু একা, তো মা একা তার সন্তানকে নিয়ে এত দূর যাবে, তো সেটা একটু ভয় কাজ করছিল। যদি আলিফের বাবা সাথে যেতেন তাহলে তো চলেই যেতাম। বাচ্চার বাবা তাও তো বলেছেন যে ইচ্ছা থাকলে চলে যাও, তো সেই সাহসটা আর এখন হয়ে উঠছে না। ইনশাল্লাহ সামনে কখনো যদি সুযোগ হয় তাহলে পুরো পরিবার সহ যাব। তো এই তো ভাত বসিয়ে দিচ্ছি, আর অন্যদিকে ডালটা সিদ্ধ বসানোর জন্য দিয়েছি। 11টার দিকে যদি রান্নাঘরে আসি তাহলে একটু দেরি করে ভাত বসানোর চেষ্টা করি, 11টা 30-এর দিকে ভাত বসিয়ে দিই। তো এই তো ভাজিটা হচ্ছে বেগুন ভাজি, আর এদিকে কুকারে ছিটি উঠে গিয়েছে, তো চুলার জালটা বন্ধ করে রেখেছি। বেগুন ভাজিটা যেহেতু হয়ে গিয়েছে, এখন মাছ ভাজি করে নিব মাছটা ভুনা করার জন্য। তখন যে কই মাছ লবণ হলুদ সেই সাথে শুকনা মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম, সেটাই আর কি। আমার আপুদের এখন প্রশ্ন থাকতে পারে যে আপু শিক্ষা সফরে কোথায় যাচ্ছে স্কুল থেকে। সবাই প্রশ্ন করবে না, তবে কিছু আপুদের প্রশ্ন থেকেই যায়, সেটা কিন্তু প্রথম দিকে বলা হয়নি, এই জন্য এখন যেহেতু খেয়াল হলো বলে দিচ্ছি। কক্সবাজার যাচ্ছে, তো ইনশাল্লাহ 20 তারিখে যাবে, সব কিছু যদি ঠিকঠাক থাকে। কড়াইতে মাছ ভাজি করতে খুব বেশি পছন্দ করি, তার একটা কারণ হচ্ছে তেল ছিটে গায়ে লাগে না, লেগে যাবে না, তেলটা একটু সুন্দরভাবে গরম করে নিলে সেটা লেগে আসে না। তো মাছগুলো ভাজি করে নিচ্ছি, আর এদিকে ডালটা যে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা বাগার দিয়ে দিয়েছি। ডালটা অসম্ভব ভালো হয়েছে, অনেক দিন পর রান্না করেছি এই জন্য হয়তো। তো বাগার দিয়েছি, দেখছিলাম যে পেঁয়াজগুলো পুড়ে গিয়েছে, ডালটা তিতা লাগবে এরকম একটা চিন্তা ছিল, তবে এতটা যে ভালো হবে এরকম কল্পনাতেও ছিল না। যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। বেগুন ভাজি করার পর বেগুনে তো কাঁচা পেঁয়াজ সেই সাথে মরিচটা দিতে হবে, সেই জন্য কিন্তু ভাজি করছি। আর এদিকে মাছ ভুনার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখানে জিরা বাটা সেই সাথে রসুন বাটা আদা বাটা, এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, সব কিছু দিয়ে তারপর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া এগুলো তো দিব পরিমাণ মতন, এই তো সব কিছু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। ছোট ছোট কই মাছ কাটা আছে প্রচুর, এই জন্য কিন্তু একদম কড়া ভাজি করে নিয়েছি, সেই সাথে এভাবে ভুনা করছি। তো পাশে কাঁচা পেঁয়াজ এবং মরিচটা ভাজি করে নিয়েছি, লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে এই তো বেগুন এবং আলু ভাজিটা দিয়ে বেগুনটা ভাজি করে নিচ্ছি। এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আমার প্রিয় ভালোবাসার মিষ্টি মিষ্টি আপুরা যারা খুব ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি,
ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে মাছগুলো দিয়ে তারপর অল্প পানি দিয়েছি, একটু সময় ফুটিয়ে নিব। চুলার যে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না, এত বেশি কালি পড়ছে, একদম কড়াইগুলো কালো হয়ে গিয়েছে। তো এগুলো ক্লিন করতেও ঝামেলা। চুলা থেকে যে আগুনটা আসছে সেটার রং পরিবর্তন হয়ে লাল বর্ণ ধারণ করছে, তো সেখান থেকেই কিন্তু কালিটা পড়ছে। তো কোনোভাবেই সেটা ঠিক করতে পারছি না। ঢাকাতে আম্মু থাকেন, আম্মু চুলায় যখন কোনো সমস্যা হয় তখন আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন যে চুলায় এই সমস্যা হয়েছে, এটা কীভাবে ঠিক করব। তাহলে আপনারা বুঝুন, এই যে চুলায় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, এই চুলার সমস্যার সমাধান সম্পর্কে একটু ধারণা তো আমার আছে। এই তো আপুরা, এখানে ডালটা ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু এরই মাঝে কতটা সময় আগে তাহলে রান্না করেছি। তো এই তো এখন খাবারগুলো টেবিলে সুন্দরভাবে সাজিয়ে ফেলবো। রান্নার পরে কাঁচামরিচগুলো, সেই সাথে এলাচ, দারচিনি এগুলোর আসলে প্রয়োজন হয় না খাবারে, তো সেগুলো কিন্তু তুলে ফেলে দিই। এখানে ডালের ভিতরে প্রচুর মরিচ ছিল, সেগুলো তুলে ফেলে দিয়েছি। কেক তৈরি করতে আমার অসম্ভব ভালো লাগে। এই তো কেক তৈরি করেছি, তো 2 ডিমের কেকটা তৈরি করছি। যেহেতু আগেও কেক তৈরি করা আমার আপুদের সাথে শেয়ার করা হয়েছে, এই জন্য আজ ডিটেলসে শেয়ার করা হয়নি। কেকটা আমার বানাতেও ভালো লাগে, সেই সাথে আমার ছোট্ট আব্বা যেন অসম্ভব পছন্দ করে, এই জন্য মাঝে মাঝে কেকটা তৈরি করা হয়। তো এখানে কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এই যে কেকের মলটা সেটা কিন্তু প্রস্তুত করে নিয়েছি। মাঝে একটা কাগজ কেটে তারপর অয়েল ব্রাশ করে দিয়েছি। এখানে বাটার পেপারও ব্যবহার করা যায়, যেহেতু আপাতত বাটার পেপার নেই, এই জন্য এভাবেই দিচ্ছি। 14 মিনিটের একটা ভিডিওতে ভয়েসটা আমি একেবারে দিতে পারি না। এই যে আগে যে ভিডিওটুকু আপনারা দেখেছেন সেটা কিন্তু গতকাল ভয়েস দিয়েছি, আর এখন ভিডিও আপলোড দিব, এই জন্য ভিডিওতে ভয়েস দিয়ে তারপর ভিডিওটা আপলোড দিয়ে ফেলবো। তো এই তো কেক কিন্তু প্রস্তুত হয়ে যাবে, এখন শুধু একটু ভাপে দিতে হবে। এখানে একটা কাঠি দিয়ে তারপর সুন্দরভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি, সাথে একটু ড্যাব ড্যাব করে দিয়েছি। তো চুলায় বসাচ্ছি, সেই সাথে প্রেসার কুকারে দিয়ে দিব। তো এই তো চুলাটা অন করে আগে কুকারটা গরম করে নিচ্ছি। তো হালকা গরম আছে, না হলে দেখা যাবে কি যে বাটিটা দেওয়ার সময় আমার হাতে লাগবে। তো এখন কিন্তু এই যে চুলার আঁচ হাই হিটে আছে, এটা একদম লো করে তারপর ঢাকনা দিয়ে আমি রেখে দিব চুলার উপর। আমার একজন প্রিয় আব্বু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কয়টা সিটি দেওয়া হয়। আসলে সিটি দেওয়ার প্রয়োজন পড়ে না, এটা এভাবে রেখে দিলে চুলায়। এই তো সুন্দরভাবে কেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। চুলার আঁচ লো হিটে রেখে প্রেসার কুকারে আমি 30 মিনিটও রেখেছি, 40 মিনিটও রেখেছি, 50 মিনিটও রেখেছি। তো একটু বেশি সময় রাখলে হয় কি কালারটা সুন্দর আসে, এটাই হচ্ছে ব্যাপার। তবে কেকটা কিন্তু সুন্দরভাবে ভিতরে কুক হয়। তো এই তো চারদিকটা একটু কেটে নিয়েছি, এখন ঠান্ডা আছে। প্রতিবার দেখা যায় কি যে মল্ড আউট করার সময় কেকটা এক সাইড দিয়ে ভেঙে ফেলি, এই জন্য আজকে খুব সাবধানের সাথে কাজটা করে নিয়েছি। মনটা ভালো হয়ে যায় তখনই যখন একটু পরিশ্রম করে এরকম সুন্দর একটা কেক তৈরি করতে পারি, অসম্ভব ভালো লাগে। সবাই মাশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা কেক হয়েছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।